এই বাচ্চা আমাকে চিনতে পারছিস? আমি সেই পুরা ভাস্তারার তপন মিউজিক মাস্টার। গোপন রেকর্ডিং পুরা ভাস্তারা হুগলি। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে ডায়লগ। তোমরা ডায়লগ কিভাবে ফোন থেকে কিভাবে করবে, মানে কিচ্ছু লাগবে না, একটা ফোনেতেই হবে। এই যে ফোনটা আমার কাছে দেখতে পাচ্ছ, এই ফোন থেকেই সব হবে। এতেই ডায়লগটা হবে রেকর্ডিং, এতেই মিক্সিং হবে, এতেই সব। আর ডায়লগ অনেক সবাই আমি দেখেছি ফোন থেকেই করে, অনেক সবাই আবার অনেক সবাই মেশিনপত্রও আছে তাদের ডায়লগ করার জন্য, কিন্তু ডায়লগ ঠিক পরিষ্কারভাবে বলতে পারে না এবং নয়েজ চলে আসে, মানে ডায়লগের মধ্যে হাওয়া চলে আসে, তো হাওয়াও আসবে না, প্লাস ডায়লগটা ঠিক বলতে পারে না। তো আমি দুটো ডায়লগ শোনাচ্ছি, এই ডায়লগগুলো এখনও আমি কিন্তু রিভার্ব করিনি এবং ইকো লাগাইনি। ডায়লগটা কিন্তু শোনো, আমি নিজের ফোন থেকে রেকর্ডিং করেছি। তো ডায়লগটা এইখানে তোমরা দেখতে পাচ্ছ, ডায়লগটা শোনো। এই বাচ্চা, আমাকে চিনতে পারছিস? আমি সেই গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। ডায়লগই শোনো। এই বাচ্চা, আমাকে চিনতে পারছিস? আমি সেই গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আমি আগেও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। তোরা একটা চুল ছিঁড়ে সোজা করতে। তো বন্ধুরা, ডায়লগটা তোমরা কিন্তু শুনতে পেলে। তো দুটো ডায়লগ কিন্তু আমি দুরকম বলেছি। এবার কোনটা কী রকম হবে ইকো করার পর তোমরা বুঝতে পারবে যে কোনটা আমি ঠিক বলেছি আর কোনটা আমি ভুল বলেছি। মানে দুটো একই সেম ডায়লগ আমি বলেছি, কিন্তু একটা বলেছি একটু অন্যরকমভাবে আর একটা বলেছি আর একটু অন্যরকমভাবে। তো তোমরা বুঝতে পারবে যে কোন ডায়লগটা মানে ভালো হবে আর কোন ডায়লগটাই চলবে ভালো এবং সবার ভালো লাগবে, সবাই পছন্দ করবে। তো ডায়লগ কিন্তু তোমরাও বলতে পারবে, এই নয় যে তোমার ভয়েসটা খারাপ। আরে ভয়েস সবাইরই ভালো, ভয়েসটাকে আরও মোটা করতে হবে, বুঝলে? এখন সবাই সিনিয়র ভয়েস চাইছে। একটা কথা বলি, হয়তো এই ভিডিওটা তোমরা দেখছো মোটামুটি 18, 19, 20 কিংবা 16, 17 বছরের ছেলেগুলো। তো তোমাদের আমি বলছি বন্ধুরা, তোমাদের ভয়েসটা যদি পাতলা ভয়েস হয়ে থাকে, তোমাদের গলার কণ্ঠটা যদি পাতলা হয়, মানে সরু হয়, তো সেইটাকেও তোমরা কিন্তু মোটা করতে পারবে। এই নয় যে তোমাদের গলায় ডায়লগ হবে না, সবাই পারবে। এই ভিডিওটা যতজন দেখছো তোমরা সবাই ডায়লগ তৈরি করতে পারবে ফোন থেকে। কিচ্ছু মেশিনপত্র লাগবে না, যখন পয়সা হয়ে যাবে তখন মেশিনপত্র কিনে নিয়ে ডায়লগ রেকর্ডিং করা শুরু করবে। আপাতত ফোন থেকে করে দেখো, কারণ মেশিন কেনার আগে তোমাকে ডায়লগটা শিখতে হবে যে কীভাবে ডায়লগটা বলতে হবে। কারণ মেশিনপত্র কিনেও অনেক সবাই ডায়লগ কিন্তু ঠিকঠাক বলতে পারছে না, বুঝতে পারলে? ডায়লগ একদম ছড়ার মতো বলছে, ছড়া কিংবা গান। একটা ডায়লগ আমি তোমাদের সামনেই বলছি, এই ডায়লগটা তোমরা অনেক লক্ষ্য করবে সবাই ছড়ার মতো বলে দিয়েছে। যেমন হচ্ছে, আমি ঢুকছি, রাস্তাটা ক্লিয়ার করে দে। এই যে এই ডায়লগগুলো অনেক সবাই দেখবে ছড়ার মতো, মানে বইয়ে যেমন ছড়া লেখা থাকে, আমরা যেমন পড়ি, আমি ঢুকছি, রাস্তাটা ক্লিয়ার করে দে, এই গ্যাংস্টার ছেলেটা যাচ্ছে, অমুক ছেলেটা যাচ্ছে, আমরা যেমন বইয়ে পড়ি, তেমনই ওরা ফটফট সেই বইয়ে পড়ার মতো মানে মাইক্রোফোনে কিংবা মাইকে বলে দিচ্ছে। সেটাই ভাবছে বিরাট একটা ডায়লগ হয়ে গেছে, কিন্তু সেই রকমভাবে কিন্তু ডায়লগ ভালো হয় না। মানে ডায়লগ হতে হবে মাথা গরম ডায়লগ। যেমন প্রসেনজিৎ, মিঠুন যেমন ডায়লগ বলে গেছে ফিল্মে, মুভিতে, তেমন মাথা গরম ডায়লগ বলতে হবে। তো ডায়লগ বলতে গেলে আমাদের এই যে ফোন, আমি একটা ফোন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার কাছে একটা ফোন আছে। তো এই ফোন থেকে ডায়লগ হবে। এইখানে দেখবে একটা মাইক্রোফোন আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মাইক্রোফোন আছে। তো এইখানটা থেকেই ডায়লগটা রেকর্ডিং হবে। আর অ্যাপ, কোন অ্যাপ তোমরা ব্যবহার করবে? কিচ্ছু অ্যাপ ব্যবহার করতে হবে না। যে যাই বলুক বন্ধুরা, আমি যেটা বলছি তোমরা সেই অ্যাপটা একবার ব্যবহার করে দেখো, ঠিক আছে? যদি ভালো না হয় তারপরে আমাকে বলবে যে হ্যাঁ তপনদা কিছুই জানে না, ভিডিওর মধ্যে আলফাল ডায়লগ বলে দিয়ে চলে গেল, ঠিক আছে? তো ডায়লগ রেকর্ডিং করার জন্য যেই অ্যাপটা তোমরা ব্যবহার করবে, সেই অ্যাপটা হচ্ছে ফোনের যে রেকর্ডিং অ্যাপটা থাকে, ফোনের নিজস্ব যে রেকর্ডিং অ্যাপটা থাকে, আমরা মাঝে মাঝে ওইটা দিয়ে অনেক কিছু রেকর্ড করি। তো সেই রেকর্ডিং অ্যাপ থেকেই কিন্তু ডায়লগটা রেকর্ড হবে। তো রেকর্ডটা চালিয়ে দেবে, চালিয়ে দেওয়ার পর
একটা কাপড় নিয়ে নেবে। তো আমার কাছে একটা টুপি আছে, এই যে টুপি, এটা আমি পরেছিলাম, ঠান্ডা লাগছিল। তো এই টুপিটা আমি নিয়েছি এই কারণে, কারণ টুপিটা একটু মোটা আছে, মানে বুঝতে পারছো কতটা মোটা আছে, একটা মাথার টুপি মানে ভালোই মোটা থাকে। তো এই রকম একটু মোটা একটু কাপড় নেবে। কাপড়টা নিয়ে ফোনের যে মাইক্রোফোনটা আছে, এই যে ফোনের যে মাইক্রোফোনটা, ঠিক এইরকম জায়গায় কাপড়টা লাগিয়ে দেবে এইভাবে। ঠিক আছে, এই যে ফোন দেখতে পাচ্ছ, আর এই যে কাপড়টা আমি লাগিয়ে দিয়েছি এইভাবে। লাগিয়ে দেওয়ার পর হাতটাকে ঠিক এইভাবে ধরে থাকবে। ঠিক আছে, এইভাবে এইভাবে ধরে থাকবে। ধরে ফেলার পর রেকর্ডিংটা চালু করে এবার ডায়লগটা তোমরা বলবে। ডায়লগটা এমনভাবে তোমরা বলবে, তোমরা এইটা মাথায় রাখবে না যে তোমরা ডায়লগটা ফোনটাকে বলছো, ঠিক আছে, কিংবা কারো করে দেওয়ার জন্য ডায়লগটা তোমরা করছো, এইটা মাথায় সেই সময় আনবে না। তখন তোমরা মাথায় কী আনবে, যে তুমি যে ডায়লগটা বলছো সেটা তোমার সামনে একটা মানুষ আছে, আর সেই মানুষটার উপর তোমার প্রচুর রাগ আছে, তুমি তাকেই একদম ডাইরেক্ট বলছো। সেই রকম মুডে মুডে ডায়লগটা বলতে হবে, তবেই কিন্তু বন্ধুরা ঘ্যামা ডায়লগ হবে, মাথা গরম ডায়লগ হবে। আর আমরা যখন প্রথম প্রথম ডায়লগ করি, আমিও করতাম, আমরা কি মনে করতাম যে ডায়লগটা করে দিচ্ছি ওকে, তো ফোনটা যখন রেকর্ডিংটা চালাতাম আমরা তখনই মাথায় ঢুকিয়ে নিতাম যে ফোনটা কি আমরা ডায়লগটা বলছি। তখন কীরকম বলতাম, যে আমি আসছি, রাস্তাটা ক্লিয়ার করে দে, এইরকম সেই ছড়া বলার মতো বলতাম। তো আমাদের কী রকম ডায়লগটা বলতে হবে, আমি ঢুকছি, রাস্তাটা ক্লিয়ার করে দে, এইভাবে ডায়লগটা কিন্তু বলতে হবে একদম ফুল মুডে, মাথা গরম হয়ে। তো এইভাবে তোমরা কিন্তু রেকর্ডিংটা চালিয়ে নেবে ফোনের, আর কাপড়টা ঠিক এরম জায়গায় লাগিয়ে দেবে যাতে হাওয়াটা সরাসরি ওই মাইক্রোতে না লাগে, ঠিক আছে, মাইকে যাতে না লাগে। আর এইভাবে করেও যদি হাওয়া ঢোকে তোমাদের সাউন্ডের মধ্যে, তাহলে ফোনটাকে এরম মুখের সুজা না রেখে ঠিক এইভাবে রাখবে। ঠিক আছে, যদি এইভাবে হাওয়া ঢোকে তাহলে এইভাবে রাখবে, কাপড়টা লাগিয়ে রাখবে, এইভাবে রেখে তোমরা বলবে মুখে যে আমি ঢুকছি, রাস্তাটা ক্লিয়ার করে দে। তোমাদের যেটা মানে পছন্দ সেই ডায়লগটা তোমরা বলবে। আর যখন বলবে ভাববে যে আমাদের সামনে একটা মানুষ আছে কি লোক আছে, আমি তাকেই কিন্তু টার্গেট করে বলছি। এইভাবে তোমরা মনে করে মাথায় রেখে করবে, অবশ্যই দেখবে হবে। মাঝে মাঝে মনে মনে যেই ডায়লগটা তুমি মনে করবে সেই ডায়লগটা যখন ফোনে বলতে হবে ঠিক ওইভাবে হয় না। ঠিক আছে, তো যখন তুমি ডায়লগটা রেকর্ডিং করবে তখন তোমাকে কিন্তু ভাবতে হবে যে আমি একটা মানুষকে বলছি, হ্যাঁ, সেইভাবে মুডে মুডে মাথা গরম হয়ে ডায়লগটা বলতে হবে। ঠিক আছে, তো এবার ডায়লগটা হয়ে গেল, আমরা ফোন থেকে রেকর্ডিংও করে ফেলেছি। ঠিক আছে, এবার এইটাকে ইডিট মানে ইকো ফিকো রিভার্ব এইসব কীভাবে লাগাবো। ঠিক আছে, তো এর সাথে সাথে গানের মাঝখানে মাঝখানে যে ডায়লগগুলো বলা হয়, যেমন ধরো আমি একটা সেটের নামই বলছি, কি আমি আমার নামটাই বলছি, তপন রেকর্ডিং গুড়াপ ভাস্তারা হুগলি, এই যে মাঝে মাঝে এইটা গানের মাঝখানে লাগাতে হয়, সেইটাও তুমি একদম দারুণ, একদম যেটা আমরা শুনতে পাই, যেটা এখন সবাই মেলোডি মেমারি বলো, জগৎরাজ বলো, যে কোনো মানুষ এখন যে রেকর্ডিংটা করছে গানের মাঝখানে যে লাগাচ্ছে, ঠিক ওইরকম প্রপার তোমরা লাগাবে কি করে, একদম প্রপার। আর ওই যে ইকোটা হবে একদম প্রপার। ঠিক আছে, তো ডায়লগ কিন্তু আগে বলা শিখতে হবে, যে তোমাদের ডায়লগটা বলতে হবে ফুল মুডে। তো আমি কিন্তু আমার নামে একটা করে নিয়েছি, তপন রেকর্ডিং গোড়া ভাস্তারা হুগলি, এইরকম একটা ডায়লগ আমি ফোনে রেকর্ডিং করে নিয়েছি, সেইটাও আমি তোমাদের শোনাবো ইকো লাগিয়ে, রিভার্ব লাগিয়ে। আর যেটা এন্ট্রিতে প্রথমেই যেই ডায়লগটা বলে সেইটাও আমি তোমাদের ইকো করে শোনাচ্ছি। আমি দুটো রেকর্ডিং করেছি, ইকো লাগিয়ে তোমাদের শোনাবো, কোনটা তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আর এখনও পর্যন্ত যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা কিছু মনে করো না। চলো আমি এপেল স্টুডিও থেকে দেখাচ্ছি কীভাবে তোমরা ইকো রিভার্ব করবে। এপেল স্টুডিওর মধ্যে আমি কিন্তু চলে এসেছি, তোমরাও এপেল স্টুডিওর মধ্যে চলে এসো। ডায়লগটা রেকর্ডিং করার পর এবার যেটা করতে হবে, আমাদের ইকো করতে হবে, তাই তো। অডিও ক্লিপে হাত দিলাম, আমাদের রেকর্ডিংটা আমরা নিয়ে নেবো এইখানটায়। তো দুটো রেকর্ডিং করেছিলাম, এই একটা, ঠিক আছে, এই একটা আর একটা নিয়ে নেবো। আমি বলেছিলাম যে তোমাদের দুটোই আমি শুনিয়ে দেখাবো, দুটোই কি হবে হচ্ছে কি। তো দুটো নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো উপরেরটা আমি প্রথম আগে তোমাদের শুনিয়ে দিই। আমি আমার গলাতেই, আমার ভয়েসই আমি দুটো ডায়লগ করেছি, একই মানে ডায়লগটা করেছি, কিন্তু বলার টেকনিকটা একটু আলাদা। আমি একটা একটা করে শোনাচ্ছি, এটা উপরেরটা শোনো আগে। এই বাচ্চা, আমাকে চিনতে পারছিস? আমি সেই গুড়া ভাস্তারার তপন মিউজিক। নিচেরটা আমি ডায়লগটা একবার শুনিয়ে দিই, নিচেরটাও একই ডায়লগ, শোনো এটা। এই বাচ্চা,
আমাকে চিনতে পারছিস? আমি সেই গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আমি আগেও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। তো দুটো ডায়লগের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেলে যে কি পার্থক্য আছে। পার্থক্যটা হলো বন্ধুরা এটাই, আমি এই উপরের ডায়লগটা যেটা এই গোলাপি কালারের দেখো, এই ডায়লগটা আমি বলেছি একদম সেই যেন মনে হচ্ছে এই ঘুম থেকে উঠলাম, মানে কোনো জোশ নেই ডায়লগটার মধ্যে। আর নিচেরটা আমি এত মানে জোশ দিয়ে বলেছি, মানে ডায়লগটা দারুণ হয়েছে, তোমরা কিন্তু শুনতে পাচ্ছ। আমি কিন্তু এখনও ইকো ফিকো কিচ্ছু লাগাইনি। তো উপরেরটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এইরকম ডায়লগ চলবে না, যেটা জোশ আছে যে ডায়লগে সেই ডায়লগ চলবে। তো এইখানে আমরা একটা জোশওয়ালা ডায়লগ নিয়ে নিয়েছি, দিয়ে এটাকেই আমরা কীভাবে ইকো লাগাবো। তো ইকো লাগানোর জন্য এই যে প্লাস চিহ্ন, ইফেক্টে প্লাস চিহ্নে হাত দেবো। এখানে তোমরা দেখতে পাবে এই যে টাইপ, এই যে টাইপ ডেলিপে হাত দিলাম। হাত দেওয়ার পর তোমাদের আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে টাইমটা প্রথমেই দেখো টাইমটাকে তোমরা মোটামুটি রাখবে 800 850 রাখবে, ঠিক আছে, এতটা রাখবে, ঠিক এই 800 850 এরম রাখবে। আর এই ফিডব্যাকটাকে রাখবে তোমরা এই 25-30-এ, ঠিক আছে। আর এই মিক্সটাকে ফুল বাড়িয়ে দেবে। এবার শোনো, এই বাচ্চা আমাকে চিনতে পারছিস? আমি সেই গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আমি আগেও ছিলাম। তো তোমরা কিন্তু শুনতে পারছো যে আমি ইকোটা কীরকম লাগালাম। আর এই ইকোটা যদি তোমাদের না পছন্দ হয়, একটু রিভার্ব টাইপের যদি তোমাদের পছন্দ হয়, যেমন আমার ডায়লগটাই লাগানো থাকে দেখবে একটু রিভার্ব টাইপের, তাহলে কী করবে, এই টাইমটাকে একটু কমিয়ে দেবে, এবার শোনো, এই বাচ্চা আমাকে চিনতে পারছিস? আমি সেই গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আমি আগেও ছিলাম। এইটা হলো ফাংশান টাইপের। এই টাইমটাকে একটু কমালে তোমাদের একটা নামই যে ডবল ডবল বলবে, সেই ডবল ডবলটা একটু কম বলবে, মানে একটা বলবে একদম গায়ে গায়ে। শোনো ভালো করে, গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আর তোমাদের যদি ফুল ইকো দরকার তাহলে টাইমটাকে বাড়িয়ে দেবে। এবার শোনো, গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আমি এই টাইমটাকে মোটামুটি এরকম জায়গায় রাখবে, তাহলে ভালো হয়। এই 800-ই রাখবে। ফিডব্যাকটাকে তোমরা একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবে। গুড়া ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আমি আগেও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। তোমরা দেখলে ইকোটা আমি কীভাবে কিন্তু করে ফেললাম। আর তোমাদের ডায়লগের যদি নয়েজ থাকে তাহলে নয়েজটাই কি করবে, কোডিং করার সময় কিন্তু ডায়লগের নয়েজ কিন্তু চলে আসে, মানে হাওয়া, ডায়লগের যে হাওয়াটা, আর হাওয়াটা বেশিরভাগ থাকে এই রকম জায়গায়, এই যে এই ফাঁকা জায়গাটায় দেখো, এই রকম জায়গায় যে আমি ডায়লগটা বলেছি, এই যে এই জায়গাটায় কিন্তু খুব একটা হাওয়া থাকে না, হাওয়াটা থাকে এই ফাঁকা জায়গাগুলোতে, হাওয়া থাকে। তো এই ফাঁকা জায়গাগুলো তোমরা কেটে দেবে, ঠিক আছে। তো কাটার জন্য তোমাদের কি করতে হবে, কাটার জন্য এগুলো তোমরা কপি করে নিতে পারো, এরকমভাবে তোমরা কপি করে নিতে পারো। দেখো আমি যেরকম দেখাচ্ছি তোমরা সেরকম একটু কপি করে করে লাগিয়ে নেবে, এই যে এরকমভাবে। আরও কাটার অপশান আছে কিন্তু সেইটাতে তোমাদের দেরি হবে। এইরকমভাবে তোমরা কেটে তোমরা পুরো ডায়লগটাকে কেটে এই ফাঁকা জায়গাগুলো বাদ দিয়ে দেবে। আমাকে চিনতে পারছিস? আমি সেই এইভাবেই কিন্তু তোমরা ডায়লগটা রেকর্ডিং করবে, তাহলেই হবে। আর ইকোটাও এইভাবে লাগাবে। আর তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখানে অ্যাড করছি। দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা খুঁজে নেবে, এন্ট্রির যে মিউজিকটা হয় সেটাও তোমরা খুঁজে নেবে। এই যে পেয়ে গেছি, এখানে লাগিয়ে নিলাম। তো এন্ট্রির যে মিউজিকটা থাকবে সেইটাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করব। আর একটা অডিও ক্লিপ নিয়ে নিয়েছি, নিচে কপি করব, আবার কপি করে দেবো, এরকম 3-4টে কপি করে লাগিয়ে দেবো। এই নিচের সাউন্ডটা একটু কমিয়ে দেবো, কারণ এইটাই আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক হবে, মোটামুটি এতটা রাখবো। বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে তোমাদের ডায়লগটা তোমরা কিন্তু শুনতে পারবে না, বুঝতে পারবে না কী বলছো। দেখো একবার শোনো, এই
বাচ্চা আমাকে চিনতে পারছিস? আমি সেই উড়া ভাস্তারা তপন মিউজিক মাস্টার আমি আগেও ছিলাম এখনো আছি এইভাবেই কিন্তু ডায়লগ একদম রেডি হয়ে গেল। ঠিক আছে, তো এখনও যারা যারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারোনি, ভালো করে ভিডিওটা ব্যাকে দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কি কি লাগালাম আর কি কি লাগালাম না। আর তোমাদের এই সব জিনিসগুলো একদম একটা ফাইলের মধ্যেই রাখবে, তাহলে ঝপাঝপ তোমরা খুঁজে পাবে। ঠিক আছে, এই যে কটা আমি জিনিস লাগিয়েছি সব একটা ফাইলেই রাখবে, তাহলে ঝপাঝপ তোমরা খুঁজে পাবে। তো এইটা আমি সেভ করে নিচ্ছি, এই যে সেভে হাত দিলাম, এই যে MP3 করে এখানে একটা নাম ফাম লিখছি না, দিয়ে এই হাই কোয়ালিটিতে আমি সেভ করে দিচ্ছি। আমাদের কিন্তু সেভ হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে, এটা আমাদের গানের প্রথমে যেটা বলবে সেইটা আমরা লাগালাম। ঠিক আছে, গানের প্রথমে যেটা বলবে, তো এবার আমরা লাগাবো গানের মাঝখানে যেটা বলবে, গানের মাঝখানে আমার নামটাই বলবে। তো আমি এখানে একটা ডায়লগ করে গেছি, এই যে এইটা শোনো। তপন রেকর্ডিং গুড়াপ ভাস্তারা হুগলি। তো এইটা আমরা কিভাবে আমরা লাগাবো গানের মাঝখানে। তো গানের মাঝখানে লাগানোর আগে তোমাদের এইটাকে একটু ইকো করতে হবে। এটা কিন্তু একটু অন্য টাইপের আমরা ইকো করব। ঠিক আছে, একদম মানে এইটা হয়তো তোমাদের কেউ বলেই নি, এইরকম ইকো হয়তো তোমরা জানতেও না, আর কেউ হয়তো বলেই নি, তার জন্য এই করে দেখাচ্ছি। এই যে কপি করে নিলাম, তিনটে পরস্পর লাগাবো, তপন বলেই যাবে, তপন রেকর্ডিং বলেই যাবে। একবার শোনো, তপন রেকর্ডিং হয়ে গেল তিনটে। দিয়ে এইখানে আমরা লাগাবো আমাদের তোমার ঠিকানাটা, রেকর্ডিং গুড়াপ করছে। এবার এখানে ভাস্তাটা লাগাবো, ভাস্তাটা এখানেই আছে, এই যে ভাস্তাটাও এখানে কপি করে নিচ্ছি। এবার শোনো, রেকর্ডিং গুড়াপ ভাস্তারা। তোমরা কিন্তু দেখতে পেলে আমি কিভাবে কিন্তু এগুলো সব অ্যাড করছি। তোমরা কিন্তু এটা মন দিয়ে একদম দেখবে, আর এইগুলো কাজ করার সময় একটু হেডফোন লাগাবে। তো আমাদের দুটো ঠিকানা লেগে গেছে। এবার আমরা যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে হুগলিটা। তো আমার হুগলি জেলায় বাড়ি, যাদের বর্ধমান জেলায় বাড়ি বর্ধমান বলে রেকর্ডিং করে রাখবে। তো হুগলিটা আমরা কিন্তু লাগাবো 4-5টা লাগাবো, কারণ এইগুলো আমরা 3টে লাগিয়েছি যাতে 3টে করে বলে, কিন্তু হুগলিটা একটু ইকো করব আরও বেশি, তার জন্য আমরা 4-5টা লাগাবো। তো হুগলিটা একটু দূরে লাগাচ্ছি এই কারণে, কারণ হুগলিটা অনেক ছোট নাম, নাহলে ঝপাঝপ বলবে গায়ে লাগালে। তো 5টা লাগানো হয়ে গেছে, একটা লাগিয়ে নিচ্ছি 6টা। এবার শোনো, হুগলি। তো তোমরা ভালো করে একবার শুনে নাও আমি কীরকম এটা সাজালাম, তোমরা ঠিক এইভাবে সাজাবে। তপন রেকর্ডিং গুড়াপ ভাস্তারা হুগলি। তো এবার এই হুগলিটা একভাবে একই সাউন্ডে হয়ে যাচ্ছে। তো এটাকে একটু আমরা লাস্টের দিকে একটু স্লো করব। স্লো মানে কি, মানে সাউন্ডটাকে একটু কমাবো। তো এটার জন্য যেটা করব আমরা, এই যে এটায় হাত দেবে, আর এইখানে দেখো একটা সাউন্ডের চিহ্ন দেখাচ্ছে, এইটা একটুখানি হালকা করে নড়িয়ে দেবে। নড়ানোর পর এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নে হাত দিলাম, এই দেখো CTRL, এতে হাত দেবে। নিচেই দেখো এই যে অটোমেটিক ট্র্যাক, এটাই হাত দেবে। এটা হাত দিয়ে যেটা করতে হবে, এই ডিসপ্লেতে একটা হাত দেবে, স্ক্রিনে হাত দেওয়ার পর দেখবে একটা অটোমেটিক একটা দাগ চলে আসবে, এটাকে টেনে একটু কমিয়ে দেবে এতটা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে চলে এসছে এটা। তো আমাদের যতটা লাগবে ততটা নিয়ে নেবো, এতটা লাগবে আমাদের, ঠিক এতটা। আর ঠিক তোমরা এইটাকে, যেটাকে আমি নাড়াচাড়া করছি, যেটা দিয়ে আমরা গান চালাই, যেটা দিয়ে প্লে করছি, সেইটাকে ঠিক এই রকম জায়গায় রাখবে। মানে 1, 2, 3টে হুগলি বলছে, ঠিক 3টের এরম মাথায় রাখবে। মাথায় রাখার পর এতে হাত দেবে, এই যে অডিওটা, এই যেটাই আমরা স্লো করছি সাউন্ডটাকে, সেরকম জায়গায় হাত দিয়ে, এই দেখো মাথায় আমরা রেখেছি এইরকম জায়গায় একটা দাগ দিয়ে এটা তুলে দেবে এরকম। ঠিক আছে, আর এইটাকে একটু এরকম জায়গায় নামিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এবার শোনো ডায়লগটা কেমন হয়েছে। তপন রেকর্ডিং গুড়াপ ভাস্তারা হুগলি। তো তোমরা কিন্তু শুনতে পাচ্ছ কীরকম আমি করলাম, ঠিক তোমাদেরও কিন্তু এইরকমই হবে। আর যাদের ভয়েস পাতলা ভয়েস, মানে সরু একটু মেয়েদের মতো ভয়েস, বললাম বলে কিছু মনে করো না বন্ধুরা, তো তারা কি করবে, তারা তোমাদের ভয়েসটাকে একটু স্লো করে দেবে। তো এটা আগে আমি সেভ করছি, সেভ করে আমি দেখাচ্ছি কীভাবে স্লো করবে।
ঠিক আছে। তো এটা আমি সেভ করে নিয়েছি। এবার তোমাদের যেটা করতে হবে, এইখানে দেখো আমি এন্ট্রির ডায়লগটা লাগিয়েছি, তোমরা শুনতে পাবে। এই যে আমি সেই তোমাদের ভয়েস যদি এবার এখানে যদি সরু হয় তাহলে তোমরা কি করবে, এতে হাত দেবে, এটা হাত দিয়ে রাখবে, দিয়ে এই দেখো নিচেই এই যে পিঞ্চ, এই দেখো নিচেই পিঞ্চ যে অপশানটা আছে সেইটা তোমরা -1 কিংবা 2 করবে। 1 কিংবা 2 করলেই তাহলে তোমাদের ভয়েসটা একটু স্লো হয়ে যাবে, তাহলে মোটা হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের মোটা ভয়েস তাদের স্লো করতে হবে না, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে সাজিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্যই। তাহলে এটা শোনো আমি কী রকম এটা সাজিয়েছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগিয়েছি, এন্ট্রি মিউজিকও লাগিয়েছি, ডায়লগটাও লাগিয়েছি, আর এখানে একটা অ্যাম্বুলেন্সের মিউজিক লাগিয়েছি, দিয়ে গানটা হবে, দিয়ে গানের মাঝে মাঝে আমার নামটা বলবে, ঠিক আছে। তাহলে শোনো আমি এটা তোমাদের শুনিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, তারপরে বলবে আমায়। এই বাচ্চা আমাকে চিনতে পারছিস? আমি সেই পুরা ভাস্তারার তপন মিউজিক মাস্টার। আমি আগেও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। তোরা একটা চুল ছিঁড়ে সোজা করতে পারিসনি, আর পারবিও না, বুঝলি? আর যারা ভাবছো যে তোমাদের কাছে যদি এইরকম অ্যাম্বুলেন্সের মিউজিক না থাকে তাহলে তোমরা কি লাগাবে, তো অ্যাম্বুলেন্স মিউজিক তোমরা কিন্তু পেয়ে যাবে, ইউটিউবে সার্চ করবে অ্যাম্বুলেন্স মিউজিক তোমরা পেয়ে যাবে, কিংবা গুগল ক্রোমে সার্চ করবে পেয়ে যাবে। আর এই ডায়লগের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছি সেই তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সার্চ করবে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইখানটায় আমি এবার আমার নামটা লাগিয়েছি তপন রেকর্ডিং, এটা শোনো কেমন হয়েছে। তপন রেকর্ডিং পুরা ভাস্তারা হুগলি। তো তোমরা কিন্তু শুনতে পেলে আমি কিন্তু পুরো গানটাতে মাঝে মাঝে এরকম লাগিয়েছি, এইখানে একটা লাগিয়েছি, এইখানেও শোনো। তপন রেকর্ডিং পুরা ভাস্তারা হুগলি। এই যে এইগুলো যে গানের মাঝখানে আমি লাগালাম, এইগুলো ঠিক এমন জায়গায় লাগাবে যেইখানটায় গানটা একটু হালকা স্লো হচ্ছে। স্লো মানে কি, ধরো এইখানটা রানিং আছে, এই যে এইখানটায় ধরো এরম জায়গায় কিন্তু ডায়লগ তোমরা বসালে ডায়লগটা কিন্তু ভালোভাবে ঠিক শোনা যাবে না। ডায়লগটা ঠিক তোমরা এমন জায়গায় বসাবে, ঠিক এইখানে আমি দেখো এইখানটা কেটে আমি দেখাচ্ছি ঠিক এইখানটা কেমন হয়ে আছে। এখানটায় ডায়লগটা একটু মানে গানটা একটু স্লো হয়ে আছে, সেই জন্য এখানটা ডায়লগটা বসালাম। তোমরা ঠিক এইরকম জায়গায় রাখবে, তাহলে ভালোভাবে পরিষ্কারভাবে শোনা যাবে। ঠিক আবার এরম জায়গায় তাহলে পরিষ্কারভাবে শুনতে হবে। আর একদম যেখানে ঝরাম করে বেস মারছে সেই সব জায়গায় কিন্তু ডায়লগ লাগালে তোমাদের ডায়লগটা শোনা যাবে না, প্লাস ভ্যার করে। তো আমি যেইভাবে এই ভিডিওর মধ্যে দেখালাম তোমরা ভিডিওটা একদম ভালোভাবে দেখো, যদি না বুঝতে পারো আবার দেখো। আমি কিন্তু একদম পরিষ্কারভাবে একদম দেখিয়ে দিয়েছি যে কীভাবে করবে। এই রকম আমি নিজেও করি, ঠিক আছে। আমি ডায়লগ যখন করি এইভাবেই করি, আর আমি যেরকম করি আমি সেটাই তোমাদের শিখালাম। আর ডায়লগ কীভাবে বলতে হয় আমি সেটাও তোমাদের দেখালাম, ঠিক ওই রকম বলবে, পরিষ্কার ডায়লগ হবে। তো ঠিক আছে, আর কোনো সমস্যা নেই আশা করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, চলো টাটা।